মলত্যাগ করে টাকা আয় করা যাচ্ছে কোরিয়ায়। সেদেশে এমন এক টয়লেট আবিষ্কার হয়েছে যেখানে মলত্যাগ করলে আপনি পেতে পারেন কফি, ফল, নুডলস কিংবা অন্যান্য জিনিস। দক্ষিণ কোরিয়ার এক বিশ্ববিদ্যালয়ের এই টয়লেট ব্যবহার করে আয় করা যায় ডিজিটাল কারেন্সি, আর এই কারেন্সি দিয়েই ক্যাম্পাসের দোকান থেকে কেনা যায় নিত্য প্রয়োজনীয় পণ্য। কোরিয়ার উলসান শহরের এই টয়লেটটি ডিজাইন করেছেন উলসান ন্যাশনাল ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির আরবান অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এর অধ্যাপক চো জাই অ্যাওন। পরিবেশ বান্ধব ওই শৌচাগারের নাম দিয়েছেন বিভি। মূলত বি ও ভিশন শব্দ দুটোর প্রথম অংশ নিয়ে তৈরি এই নামটি। এর কার্যকারিতায় ও দূরদর্শিতার ছাপ রেখেছেন তিনি। সেই টয়লেট ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনে ভূমিকা রাখা যাবে, আর সেই বিদ্যুৎ দিয়ে আলো জ্বলবে বাড়িতে। যেহেতু মলগুলো কাজে লাগবে, তাই সেখানে মলত্যাগ করে আয় করা সম্ভব। বিভিতে রয়েছে মলকে মাটির নিচের এক ট্যাঙ্কে নিয়ে যাওয়ার ব্যবস্থা। বিল্ডিং এর পাশে রয়েছে ল্যাবরেটরি। মাটির নিচে মল থেকে তৈরি হয় মিথেন গ্যাস। ল্যাবরেটরিতে রাখা এক যন্ত্রের সহায়তায় সেই মিথেন থেকে তৈরি হয় বিদ্যুৎ। একজন মানুষ দিনে প্রায় 500 গ্রামের মতো মলত্যাগ করে। সেই মল দিয়ে তৈরি করা যায় 0.5 কিলোওয়াট বিদ্যুৎ, যা দিয়ে একটি গাড়ি অনায়াসেই 1.2 কিলোমিটার পথ চলতে পারে। এ তো গেল কোরিয়ার কথা। যুক্তরাষ্ট্রে তো রীতিমতো বড়লোক হওয়া যাবে কেবল মলত্যাগ করে। কারো প্রতিদিনের মলের দাম যদি $500 হয়, তাহলে অবাক না হয়ে পারা যায় না। প্রশ্ন উঠতেই পারে, ঘটনা কি আসলেই সত্যি? গত বছরের কথা, ইনস্টাগ্রামে একটি ভিডিও ভাইরাল হয়েছিল। সেই ভিডিওতেই মল দান করে ধনী হওয়ার কথা জানানো হয়। ভিডিও অনুযায়ী কোনো ব্যক্তি তার মলের জন্য $500 আয় করতে পারবেন, আর এই মল সংগ্রহ করবে একটি সংস্থা। ভিডিওতে বলা হয়েছিল মল দান করে আয় করা সম্ভব, আর এই টাকা দিচ্ছে goodnatureprogram.com নামের এক মার্কিন ওয়েবসাইট। ওয়েবসাইটটি জানায় মলের বিনিময়ে মানুষ পাচ্ছেন $500, মাসে $1500 পর্যন্ত আয় করা সম্ভব। এমনকি তারা এখনও মানব মল সংগ্রহ করছে, তবে এর পেছনে কিছু টার্ম অ্যান্ড রেগুলেশনও রয়েছে। অর্থাৎ যে কেউ চাইলে মলদান করে আয় করতে পারবে না। ওয়েবসাইটটি জানায় স্বাস্থ্য পরীক্ষা এবং ভিডিও স্ক্রিনিং এর মাধ্যমে মলদাতা নির্বাচিত হয়। দাতা নির্বাচনের জন্য অনেক গুরুত্বপূর্ণ প্রক্রিয়া রয়েছে। এজন্য প্রথমে তাদের মলের নমুনা সংগ্রহ করা হয়। তারপর সেই নমুনা পরীক্ষা করে দেখা হয় ওই মল দিয়ে চিকিৎসক ও গবেষকদের কাজ হবে কিনা। স্বাস্থ্য পরীক্ষার আগেও কিছু শর্ত রয়েছে, যেমন বয়স হতে হবে 18 থেকে 50 বছর, নিয়মিত মলত্যাগ হতে হবে, ডোনেশন সেন্টারের আশেপাশে থাকেন এমন বাসিন্দা হলে বেশি ভালো, ধূমপান করলে, অ্যালকোহল বা মাদক গ্রহণ করলে কিংবা গ্যাস্ট্রিক জাতীয় সমস্যা থাকলে তাকে নির্বাচিত করা হবে না। ডায়াবেটিস রোগী ও গর্ভবতীরা অংশ নিতে পারবেন না। যুক্তরাষ্ট্র ও কানাডায় মল বিক্রির প্রবণতা ইতিমধ্যে বেশ জনপ্রিয় হয়েছে। মানুষের অন্ত্রে মাইক্রোবায়োম নামে এক ধরনের ব্যাকটেরিয়া থাকে। অনেক সময় বহু রোগের ক্ষেত্রে রোগীদের শরীরে এই ব্যাকটেরিয়ার ভারসাম্য নষ্ট হয়ে যায়। এই ভারসাম্য বজায় রাখতে বাইরে থেকে রোগীর শরীরে প্রবেশ করানো হয় ওই ব্যাকটেরিয়া, আর এই ব্যাকটেরিয়া সংগ্রহ করা হয় মানুষের মল থেকে। সে কারণেই মানব মল সংগ্রহ করে গুড নেচার প্রোগ্রাম।